প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, সরকারি দলের নেতারাও বলেছেন, জুলাই সনদের প্রত্যেকটি ধারা যেগুলো তারা সাইন করেছেন প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করবেন। সেটা অবিলম্বে বাস্তবায়ন শুরু হওয়া দরকার। বিগত স্বৈর শাসক বাংলাদেশের জনগণকে যখনই কেউ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদেরকে রাজাকার উপাধি দিয়েছে, স্বাধীনতা বিরোধী উপাধি দিয়েছে, বিএনপি বলেছে, জামাত বলেছে, হত্যাযজ্ঞ করে তুলেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভুলে গেছেন গণরুমের কথা? ভুলে গেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্তরে, প্রতিটি পয়েন্টে নিরীহ তরুণ যুবকের রক্ত রঞ্জিত আছে। এই বিশ্ববিদ্যালয় কিশোর হত্যার মহাপাপে জড়িত বিগত সরকারের আমলে। সেই ইতিহাস ভুলে গেছেন? কোথায় ছিলেন আপনারা? এই যে তরুণেরা রক্ত দিয়ে যখন জাতিকে একটা মুক্তি দিল, সেই মুক্তির মূল মন্ত্র ভুলে গেলেন। নানান সংবিধানের দোহাই দেখাচ্ছেন। এই সংবিধান তো থাকা উচিত ছিল না। সংবিধান 5ই আগস্টের পরে নাই হয়ে গিয়েছে। পরবর্তী সময় সংবিধানকে যতটুকু অনুসরণ করা হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবেই গণ্য করা উচিত। সেইটা কোনো মূল সংবিধান নয়। রাষ্ট্রটাকে সেই সময়ে ফাংশনাল রাখার জন্য এই সংবিধান অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবে কাজ করেছে। পরবর্তীতে জনগণের সকল দল মতের অংশগ্রহণের যে জুলাই সনদ, সেটাই আসলে প্রকৃত সংবিধান হিসেবে গণ্য করতে হবে। এবং গণভোটের মধ্য দিয়ে সেই জিনিসটাকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। এরপরে এইটা নিয়ে কোনো তর্ক চলতে পারে না, চলা উচিত নয়। আজকে সরকারি দল, বিরোধী দল যে যেখানে আছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকেই আপনারা জুলাই বিপ্লবের গর্বিত অংশীদার। প্রত্যেকে আপনারা আমাদের সন্তানদের রক্তদান, আত্মদান সম্পর্কে সচেতন আছেন। দয়া করে অহেতুক এই বিতর্কের মধ্যে যাবেন না। আসুন, যে দেশ, যে বৈষম্যহীন, ভয়হীন রাষ্ট্রের জন্য আমাদের ছোট ছোট সন্তানেরা জীবন দিয়েছিল, তাদের আত্মদানকে আমরা সফল করি। আমরা দ্রুত সংবিধান সংশোধনের নামে হোক, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, যে আকাঙ্ক্ষা জুলাইয়ের ছিল তার প্রত্যেকটি আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করা হয়। আমি আশাবাদী, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, সরকারি দলের নেতারাও বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটি ধারা যেগুলো তারা সাইন করেছেন প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করবেন। সেটা অবিলম্বে বাস্তবায়ন শুরু হওয়া দরকার। তা না হলে জনমনে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হচ্ছে, মানুষ হতাশায় ডুবে যাচ্ছে। এই বিতর্ক পার্লামেন্টে অহেতুক কুটতর্ক চলতে দেওয়া উচিত নয়। যেটার ব্যাপারে আমরা প্রত্যেকে একমত, যেটার ব্যাপারে জাতি রায় দিয়েছে, আসুন সেটা বাস্তবায়ন করে জাতিকে সন্দেহ সংশয় থেকে মুক্তি দেই, বাংলাদেশকে মুক্তি দেই, সামনের দিকে এগিয়ে যাই। কথাটা বলতে হয় যে বর্তমান দুনিয়া সম্পর্কে চোখ বন্ধ করে থাকা যাবে না। এই যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধের আগুন আমাদের ঘরেও আসতে পারে। 26শে মার্চে আমাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আমাদের সশস্ত্র বাহিনীর প্যারেড যেটা হয়েছে, আমরা দেখেছি আমাদের সমর প্রস্তুতি, আমাদের সরঞ্জামের প্রস্তুতি কি পর্যায়ে আছে। অথচ দুনিয়া বহুদূর এগিয়ে গিয়েছে। আমার সেনাবাহিনী, আমার বিমান বাহিনী, নৌবাহিনী বর্তমান আধুনিক যুগের সর্বশেষ যে মিলিটারি প্রযুক্তি, সেটা দিয়ে সজ্জিত করতে হবে। আমার মাতৃভূমিকে যদি বহিঃশক্তির হাত থেকে, হুমকি থেকে, চোখ রাঙানি থেকে নিরাপদ রাখতে হয়, সেগুলো আমাকে করতে হবে। সেগুলো না করে পেছনের অহেতুক কুটতর্কের মধ্যে জাতিকে যদি লিপ্ত করে রাখা যায়, ফিউচারের কোনো স্বপ্ন দেখা, সেগুলো নিয়ে যদি আলোচনা করা না যায়, ড্রোন প্রযুক্তি, মিসাইল, বাংলাদেশে কোন ক্যাটাগরির মিসাইল থাকা উচিত, কোন ধরনের ড্রোন থাকা উচিত, এই বিতর্কে এই জায়গায় আসা উচিত। কোন ধারার কারণে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত নয়, কোন ধারা দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত নয়, শাহাবুদ্দিন চুপ্পুর কথা কোনটা সত্য কোনটা মিথ্যা, এই বিতর্ক নয়। বিতর্ক হওয়া উচিত আমাদের টাকার মূল্যমান ডলারের বিপরীতে কোন জায়গায় আমাকে নিতে হবে। আমাদের বিতর্ক হতে হবে তথ্য প্রযুক্তিতে আমরা কোন আমেরিকাকে হোক, দুনিয়ার যে কোনো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জায়গায় কবে যেতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য কোন কোন ডিপার্টমেন্ট খোলা উচিত, কত টাকা বাজেট হওয়া উচিত গবেষণার জন্য। আজকে সেই প্রাগৈতিহাসিক যুগের এক বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন যুগের সেই পদ্ধতির মধ্যে আপনি রেখেছেন। আপনি বধুর ক্যান্টিনের চেয়ার টেবিল দেখলে তো সেগুলো বোঝা যায়। এই বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্ররা কী নিয়ে আলোচনা করছে। গত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মতো পদে অধিষ্ঠিত থেকে তিনি গর্ব করতেন যে এই বিশ্ববিদ্যালয়ে 10 টাকার চা, চপ এবং সিঙ্গারা পাওয়া যায়। অথচ হার্ভার্ড, MIT-র স্টুডেন্ট এবং শিক্ষকেরা প্রতি বছরে নোবেল পুরস্কার পাচ্ছে জ্ঞান বিজ্ঞানের নতুন কিছু আবিষ্কারের জন্য। প্রাচ্যের অক্সফোর্ড বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন যুক্তিতে? প্রতিনিয়ত ছাত্র সংঘর্ষ, প্রতিনিয়ত এখানে গণরুম, প্রতিনিয়ত রাজনৈতিক নেতাদের স্তুতি বন্দনা, কোনো গবেষণা নেই। এইরকম বিশ্ববিদ্যালয় রেখে জাতিকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের ধন। এইটাকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের
অস্ত্রে সুসজ্জিত করতে হবে। এখান থেকে আমাদের ছেলেরা নোবেল পাবে, এইখানকার গবেষণা সেই স্ট্যান্ডার্ডে যাবে যাতে করে প্রতি বছর না হোক 5 বছরে একটা করে নোবেল ঢাকা বিশ্ববিদ্যালয় পাবে। সেই বাংলাদেশ আমাকে গড়তে হবে, সেটা নিয়ে বিতর্ক হবে, সেটা নিয়ে আলোচনা হবে পার্লামেন্টে, এই সমস্ত বিষয় নিয়ে নয়। আসুন আমরা জাতিকে সেই পর্যায়ে নিয়ে যাই।